ওই সিপিএম এর বাচ্চাদের কোমরের জোর কত আমি সেদিনকে এসে দেখতে চাই। থাকিস ওটা এক বাপের ছেলে ওরা থাকিস ওখানে। কল্যাণবাবু কি বললো বলুন তো? ওই সিপিএম এর বাচ্চাদের কত কোমরের জোর দেখবো একবার। যদি এক বাপের বেটা হোস তাহলে ওখানে থাকিস। বুঝলেন কল্যাণবাবু, এই সিপিএম এর বাচ্চাগুলো যে উৎপাতগুলো করছে না, সেটা অনেকদিন আগে আপনার মালিক বন্ধ করে দেবে বলেছিল। ওই কি সব ফাইল দেখিয়েছিল যে ফাইল খুলবো আর সব কটাকে জেলে পুরবো। তো ফাইল দেখিয়েছিল, কিন্তু ফাইল খোলেও নি আর কাউকে জেলেও পুরতে পারেনি। উল্টে আপনার মালিকের ওই পুরো মন্ত্রিসভাটা জেলে চলে গেছিল। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা সব শিক্ষা মন্ত্রকের দায়িত্ব ছিল, পুরোটা লাইন দিয়ে জেলে চলে গেছিল। সিপিএম গুন্ডামি মাস্তানি এখানে 5 মিনিট লাগবে হওয়া করে দিতে। তোদের প্রত্যেকে করে বাড়ি থেকে কেউ এগিয়ে আসবে না জেলেরা। এই যে আপনি বলছেন 5 মিনিটে সব হাওয়া করে দেবো, তোদের বাড়ি থেকে কেউ বাঁচাতে আসবে না। সত্যি সত্যি বাড়ি থেকে কেউ বাঁচাতে আসবে না, কিন্তু একজন আসবে, জানেন তো? তার নাম কি জানেন? সবাই বলে সে নাকি আপনাদের জম, বিকাশ ভট্টাচার্য। পুরো মন্ত্রিসভাটাকে আপনাদের জেলে পাঠিয়ে দিয়েছে। ওই সাপুরেরা যখন সাপ খেলা দেখায় না, একরকমের শিকড় বিক্রি করে, দেখবেন ওই সাপ যেগুলো ফনা তোলে, সব সাপগুলো একটা ছোট শিকড় সাপের কাছে নিয়ে যায়, সাপটা দেখবেন সাথে সাথে ফনাটা নামিয়ে ফেলে। এই সেই রকম ওই বিকাশ ভট্টাচার্যের নাম শুনলেই আপনাদের ওই রগরানি তরপানি এগুলো কেমন যেন সব নিয়ে যায়। আসলে ওই যে শিকড়টা ওরা বিক্রি করে, শিকড়টা কিন্তু মানে কোনো ঔষধি শিকড় নয়। ওই শিকড়টা দিয়ে সাপগুলোকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে একটা আতঙ্কের সৃষ্টি করে রাখে সাপুরেরা। আর তারপরে ওই সাপের সামনে যখনই শিকড়টা নিয়ে আসে, তখন সাপকে আর খোঁচাতে হয় না, সাপ নিজে থেকেই তার ফনাটা নামিয়ে ফেলে ওই আতঙ্কে। সেরকম বিকাশ ভট্টাচার্য আপনাদেরকে এতবার যে ঠুকেছে কোর্টেতে, যেরকম মন্ত্রিসভাটাকে পুরো জেলে পাঠিয়েছে, এখন বলছে বিকাশ ভট্টাচার্যকে নিজেও আপনাদের সামনে আসতে হবে না। মানে আপনার কানের কাছে কেউ যদি বলে দেয় বিকাশ ভট্টাচার্য আসছে, সাথে সাথে আপনার গলাটা মিয়ে যাবে। আর এটা কিন্তু আপনার মালিকও জানে। তাই সুপ্রিম কোর্টের মামলাগুলোতে দেখবেন আপনাকে আর আইনজীবী রাখেনি, কত টাকা ভাড়া দিয়ে ওই অভিষেক মনু সিংভি আর কপিল সিব্বালকে রেখেছে। ভাবুন একবার।